খারাপ মনে নেবেন না। আজকে আমরা শুধু ভারতে পশ্চিম বাংলার মুসলমান নয়, আমরা গোটা ভারতের মুসলমান। আমরা এখন বিপদে পড়ে আছি, আছি না নাই? একটা মুসলমান বলেন তো হাতটা উঁচা করে যে আমি বিপদে নাই। আমরা মুসলমান, ভারতের মুসলমান, আমরা এখন বিপদে পড়ে আছি। এর ধরে যাচ্ছি লাঠি খাচ্ছি, ওর ধরে যাচ্ছি ঝাঁটা খাচ্ছি, ওর ধরে যাচ্ছি জুতো খাচ্ছি, ওর ধরে যাচ্ছি ছিছি করে তাড়িয়ে দিচ্ছে। আজকে আমি আপনি মুসলমান, আজকে আমার আপনার আল্লাহ পাকের নামে সম্পদ, রাসূলের নামে সম্পদ, মাদ্রাসা মক্তবের নামে সম্পদ, কবরস্থানগুলো, ঈদগাহ ময়দানগুলো আজকে এই দেশের সরকার হরণ করার চক্রান্ত করেছে, ঠিক না বেঠিক? আজকে এই দেশের বিভিন্ন মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হয়েছে, যেখানে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছরের মসজিদ দেখতে পাচ্ছে, সেখানে বলছে শিব মন্দির আছে, ঠিক না বেঠিক? আজকে মসজিদগুলোকে দখল করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে আমার আপনার বাড়ির মায়েরা বোনেরা বোরকা পরে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ ওই বোরকাওয়ালা মায়েদের দেখে ক্রিটিসাইজ করছে, টিটকিরি মারছে, গায়ে পানি ছুটছে, লোক সমাজে বোরকা ধরে ছিঁড়ে ফেলছে, মায়েদের বেইজ্জতি করছে। আজকে ভারতের মাটি থেকে আল্লাহ পাকের সংবিধান কোন নবী পয়গম্বর করেনি, কোন পীর সাহেব দরবেশ সাহেব করেনি, কোন লাট সাহেব করেনি। আমার আল্লাহ পাকের নামে সংবিধান 3 তালাকটা ব্যান করেছে, ঠিক না বেঠিক? একের পর এক মুসলিম সমাজের উপরে আক্রমণের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর আজকে এই বাচ্চারা জুদিয়াত মাসলাকে কেন্দ্র করে নিজের নামগুলো হাইলাইট করার জন্য সমাজের মানুষগুলোকে বিভ্রান্তি করতে ব্যস্ত হয়ে আছে, ঠিক না বেঠিক? সকলকে বলছি ভাই, ওদের কাছ থেকে সরে আসো, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। কারণ দেখবেন একটা পাড়া মুসলমান বাস করে 100 ঘর, 4টে 5টা করে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। ওটা কার? বেরেলি। এটা কার? কাদিয়ানি। হচ্ছে না ভাই? এই মসজিদের পাশে বাড়ি বেটা, এখানে নামাজ পড়ে না, ওই মাথায় গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না, ওখানে গিয়ে পড়ছিস? মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ। যে কেন? ওরা কি অন্যায় করেছে? ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে, ওরা কিয়াম করে, ওরা মরে গেলে 4 দিন 7 দিন 140 খানা করে খায়, ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে, আছে না? ওদের মসজিদে নামাজ পড়ি না, ওই মাতার মুসল্লি ওখানে গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, ওখানে নামাজ পড়িস না? মাথা খারাপ। ওরা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। হচ্ছে না ভাই? ভালো করে বুঝবেন, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। কারণ আমি হাত বাঁধি এখানে, একদল বলে না হারাম চলবে না এখানে মানতে হবে, আছে না? আমি রাসূল পাকের সামনে ঈদে মিলাদুন নবী করি, একদল বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। আমি রাসূলকে বলি হায়াতুন নবী, একদল বলে না হায়াতুন নবী বলা চলবে না, মুর্দ নবী বলতে হবে। ভালো করে বুঝবেন, আমরা বলি রাসূল দিন দুনিয়ার বাদশা, আল্লাহ পাক তিনাকে দিন দুনিয়ার বাদশা করে পাঠিয়েছেন। আবার একদল বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আছে না? না হচ্ছে না? হয়নি? আপনারা বলেন তো ভাই, আমাদের নবী ভিখারির বাচ্চা, এই আপনারা কি বলেন? মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। তাহলে যারা বলে তাদের ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলেন, আছে না গেছে? গেছে। আজকে রাসূল পাকের আল্লাহ পাক কি সম্মান দিয়েছে। আর আজ খারাপ মনে নেবেন নাই তো, কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের সামনে গুস্তাখি করেছিল না করেনি? এই জোরে বলেন, করেছিল তো? মুম্বাইয়ের মাটি কেঁপেছিল না কাঁপেনি?
কেঁপেছিল। আচ্ছা বলেন তো, যে তারও গত কয়েক মাস আগে, মানে 1 বছর প্রায় পার হয়ে গেছে, আমাদের দেশে একজন অসৎ চরিত্রের মহিলা, নোংরা মহিলা, যারা রাসূলের সামনে দুস্তাকি করে বেড়ায়, যারা বলে রাসূল যদি হায়াতুন নবী হয় কবরে খাচ্ছে কোথায়, পিচ্ছাপ পায়খানা করে কোথায়, যারা বলে রাসূল নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুটিগিরি করে খান, রাখালগিরি করে খান, তাহলে তাদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছেন বলে? করেছেন? জোরে বলেন। যারা বলে হায়াতুন নবী বলা চলবে না, যারা হজ করতে গিয়ে মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মুবারক জিয়ারত করতে যায়, তারা হারাম কাজ করতে যায়, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন? খারাপ মনে নেবেন না ভাই, এরা কোনোদিন ইসলামের হয়নি আর জীবনেও জোরে বলেন হবে হবে না। আমি মনে করি এ বেটারা ইসলামের শত্রু, মুসলিম সমাজের শত্রু, কুরআনের শত্রু। এদের লক্ষ্যই এটাই, টার্গেটই এটাই, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে দাও। ঠিক না বেঠিক? আজকে এরা বলে রাসূল সাধারণ মানুষ, ভিখারির বাচ্চা। রাসূল কেমন ছিলেন একটু বলি। কি বলবো? কেমন ছিলেন একটু বলি। নবী আমার একদিন বাড়ির বাইরে গিয়ে, বেশ কিছুটা দূরে গিয়ে, পাহাড়ের উঁচুরায় গিয়ে কাঁদা কাটা করছে, আব্বাজানের মায়া মমতা ভালোবাসা। আর ওই সময় আবু জেহেল পাহাড়ের তলদেশ থেকে বাড়িতে ফিরছিল। আবু জেহেলের কানে আওয়াজটা গেছে। কার আওয়াজ? ভালো করে শুনে, অনেক বড় কথার সঙ্গে বুঝাবার জন্য বলছি। আমার ভাইপোর আওয়াজ মনে হচ্ছে। খুঁজে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের চূড়া থেকে নামিয়েছে, পাহাড়ের চূড়া থেকে নামিয়েছে, নামিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসিয়েছে কে? আবু জেহেল। আর আবু জেহেল সামনে বসেছে, ঘোড়ার লাগাম ধরছে, টানছে, ঘোড়া একদম পুরো চুপ, নট লড়ন চলন। কি হবে? ঘোড়া লড়ছে না কেন? চাবুক বের করেছে, আঘাত মারছে, ঘোড়া মাথা চালছে, ঘোড়া এগোচ্ছে। ব্যাপারটা কি পায়ে কত হলো নাকি? পা দেখে না, পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবারও ঘোড়ার পিঠে উঠে ভাতিজা ভালো করে ধরো। চাবুকের উপরে চাবুক মারতে মারতে ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটছে, ঘোড়ার চোখ দিয়ে টপ 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 করে পানি টপকাচ্ছে, ঘোড়া কিন্তু এগোচ্ছে না। চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ওই অবলা পশু ঘোড়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আজকে আবু জেহেল বিয়াদব হতে পারে, আমি আপনার মাখলুকাত, আমি ঘোড়া বিয়াদব নয়। আল্লাহ পাক আপনার হাবিবের সাথে আবু জেহেল বিয়াদবি করতে পারে, আল্লাহ পাক আমি অবলা পশু ঘোড়া, আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ, আল্লাহ পাক আজকে আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে, আপনার দোস্তকে, আখিরি জামানার নবীকে, আল্লাহ আমার নবী পাককে বিয়াদবের মতো পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে, আমার লাগামটা টানে, আমাকে যেতে বলে, আমি যাই না। আল্লাহ আমাকে আঘাতের পর আঘাত করে, আল্লাহ আমি আঘাত সহ্য করতে পারি না। আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই, আমার নবী পাকের পক্ষে কথা বলতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে আরম্ভ করলেন। এই মালায়েকা ফেরেশতারা জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই অবলা পশুটা আবু জেহেল সামনে বসেছে,
বসিয়েছে, আমার হাবিবকে পিছনে বসিয়েছে বিয়াদবের মতো। কিন্তু আমি আল্লাহ আমার মাখলুকাত অবালা পশু ঘোড়া আমার হাবিবের সাথে বিয়াদবি করে না। আজকে আমার অবালা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তের পক্ষে কথা বলার জন্য আমার কাছে আরজি করেছে। আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা করে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে চলে যায়। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক তার পক্ষে চলে যায়। একটু আগে আগে আসেন, সামনে একটু জায়গাটা পুরো আছে, একটু কষ্ট দিচ্ছে ভাই, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। দাঁড়ান দাঁড়ান, এদিকে একটু খুলে দাও না, এদিকে খুলে দাও, এদিকে খুলে দাও, এই সাইডে আসার ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাদ একটু কমিটির ভাইরা যারা আছেন একটু ভাইদের বসার ব্যবস্থা করতেন, এই সাইডে ঢুকিয়ে দেন। তা ভাই সাহেব যে কথা বলছিলাম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে কে বিয়াদবি করতে চায়নি? এই জোরে বলেন, কে? ঘোড়া কার সাথে? রাসূলের সাথে। আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আবু জেহেল আপনার হাবিবের সাথে বিয়াদবি করতে পারে, আমি অবারা পশু আল্লাহ, আমি আপনার মাখলুকাত আল্লাহ, আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই। ভালো করে বুঝবেন, আজকে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা বলে দাবি করে, বড় বড় আলেম, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির বলে দাবি করে, যারা রাসূলের সাথে গুস্তাখি করে, আজকে আপনারা তাদের সাথে উঠা বসা করেন কিভাবে? তাদের সাথে চলাফেরা করেন কিভাবে? তাদের বাড়িতে গিয়ে আপনারা আহার করেন কিভাবে? আপনারা বলেন যে চোর চুরি করেছে, আর চোরকে আমার দিকে তাকান। ভাই আপনারা এই সাইডে ঢুকে আসুন, এদিকে জায়গা আছে, এদিকে ঢুকে আসুন, এটা গেটটা খুলে দেন। হ্যাঁ, এটা গেট পাড়া করে দেন। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা এই দিকে চলে আসুন। ওয়ালা আলী, বাস থাক থাক থাক, বেশি বলুন ঠান্ডা থাকবে।